মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না এবং মোবাইলে সিম কার্ড পায় না, এই সকল সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে দেখা যায় যে অনেকের মোবাইলে দেখা যাচ্ছে মোবাইলের সিম কার্ডটি সাপোর্ট করে না। আর কি কারণে সাপোর্ট করে না আর কি করলে সাপোর্ট করবে, এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওর মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনাদের মোবাইলে সিম কার্ড সাপোর্ট না করলে এই সমস্যার সমাধান করবেন। সেজন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আপনারা এখান থেকে সিম অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে দেখলে এখানে আপনারা কল সেটিংস নামে একটা অপশন পাবেন। আপনারা এখান থেকে কল সেটিংস এই অপশনে ক্লিক করবেন। কল সেটিংস এই অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা পেয়ে যাবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের মোবাইলে দুটি সিম থাকলে দুটি শো করবে আর একটি থাকলে একটি শো করবে। আমার মোবাইলে একটি আছে, একটি শো করতেছে। আপনারা এই সিমের উপরে ক্লিক করবেন। এই সিমের উপরে ক্লিক করার পর একবারে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নামের একটি অপশন। আপনারা এই অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করলে উপরে থ্রি ডট পয়েন্ট পাবেন, থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন রিসেট টু ডিফল্ট এই অপশনটি দেখতে পাবেন। আপনারা এখানে রিসেট টু ডিফল্ট এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের মোবাইলে যে ডিফল্ট ভাবে যে নেটওয়ার্কটি আছে সেটা কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট নেটওয়ার্কটি এখানে সেট হয়ে গেছে। এখন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন শোজ নেটওয়ার্ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অফ অন বাটন। আপনারা যদি এই অফ অন বাটনে এখান থেকে অফ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে সিম কার্ড পাবে না। সেজন্য অবশ্যই আপনাকে সবসময় এটা এই এনেবল বাটনটি অন করে রাখতে হবে। এখান থেকে ব্যাক বাটন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক টাইপ। আপনারা এখানে নেটওয়ার্ক টাইপের এখানে ক্লিক করলে এখানে আপনার 2G যদি হয়ে থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এই 4G লাইট এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন 4G কলিং, এর পাশে একটি অফ অন বাটন আপনারা দেখতে পাবেন। আপনারা এই অফ অন বাটনটি এখান থেকে অন করে রাখবেন। এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা উপর দিকে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসলে আপনারা দেখতে পাবেন সিম ওয়ান আর ডান পাশে একটি অফ অন বাটন, এনেবল বাটন। এই এনেবল বাটন যদি আপনাদের কখনো অফ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে সিম কার্ড কখনোই পাবে না, সিম কার্ড কখনোই আসবে না। তাই যে কাজটি করবেন এখান থেকে এই সিম ওয়ানের ডান পাশে যে এনেবল বাটনটি দেখতে পাবেন, এই এনেবল বাটনটি সবসময় আপনারা এখানে অন করে রাখবেন। তাহলে আপনার মোবাইলে সিম কার্ড সাপোর্ট না করা এবং সিম কার্ড না পাওয়া সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।